হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কি দেখাতে চাচ্ছি ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস 365 এর সফটওয়্যার MS ওয়ার্ড 2016, MS এক্সেল 2016, MS পাওয়ারপয়েন্ট 2016 ব্যবহার করবেন সম্পূর্ণ ফ্রিতে। অফিস অ্যাপ্লিকেশনের কাজ শেখার জন্য আপডেট ভার্সনের সফটওয়্যারের প্রয়োজন হয় না। আপনার কাছে MS ওয়ার্ড 2007, MS ওয়ার্ড 2010, MS ওয়ার্ড 2013 ইত্যাদি থাকলে সেগুলো দিয়েও কাজ শিখতে পারবেন। আপনি যদি চান আপডেট ভার্সন 2016 প্রয়োজন হলে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করতে পারেন। আপডেট ভার্সন MS ওয়ার্ড 2016 এই ভার্সনটি ইউজ করার জন্য একজন ডেভেলপার হিসাবে মাইক্রোসফট অফিস 365 এটাতে অ্যাকাউন্ট করে আপনি এই আপডেট ভার্সনটি ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলেন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডিজিটাল লার্ন একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই অ্যাকাউন্টটি করার জন্য, এই প্রসেসটি সম্পূর্ণ করার জন্য আপনাকে দুইটি অ্যাকাউন্টের প্রয়োজন হবে। প্রথমে মাইক্রোসফট অফিসের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো আপনাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে, তার আগে মাইক্রোসফট অ্যাকাউন্টটি করে নেবেন, দেন এই প্রসেসটি অবলম্বন করবেন। মাইক্রোসফট অ্যাকাউন্টের যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয়, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেই ভিডিও দেখে মাইক্রোসফট অ্যাকাউন্ট করে নিতে পারবেন। সো আজকে আর আমি মাইক্রোসফট অ্যাকাউন্ট করে দেখাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট 365 এ। আমি এখানে টাইপ করব মাইক্রোসফট ডেভেলপার। এখানে প্রথম অপশনটা দেখতে পাবেন মাইক্রোসফট ডেভেলপার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেন স্ক্রল করে নিচে আসবেন মাইক্রোসফট 365, এটাতে ক্লিক করবেন। দেন এটাতে ক্লিক করার পর একদম লাস্ট চলে আসবেন, স্ক্রল করে দেখতে পাচ্ছেন জয়েন দ্য মাইক্রোসফট 365 ডেভেলপার প্রোগ্রাম। এটাতে আমাদেরকে জয়েন হতে হবে। এখানে জয়েন করে আমরা একটি মাইক্রোসফট 365 এর অ্যাকাউন্ট করে এখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ব্যবহার করতে পারবো। সো জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এখান থেকে আবার জয়েন নাও, এই জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে আসার পর দেখতে পাবেন মাইক্রোসফট সাইন ইন, অর্থাৎ আপনাকে প্রথম আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে এখানে সাইন করতে বলছে। সো আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে এখানে দিয়ে দিবেন। যদি আপনার পূর্বের মাইক্রোসফট অ্যাকাউন্ট করা থাকে তাহলে বেশ ভালো, এটি এখানে এনে দিয়ে দিবেন। আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টটা এখানে জাস্ট টাইপ করে দিলাম। দেন নেক্সট দেওয়ার পর আমার এখন পাসওয়ার্ড চাচ্ছে, আমার পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিলাম। দেন সাইন ইন দেওয়ার পর আমি এটা সেভ দেব না। দেন এখানে এটা কি স্থায়ীভাবে থাকবে, আমি নো দিলাম। দেন এখন আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটি লগ ইন হয়ে এখানে দেখতে পাবেন, এখানে আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। দেন এই মাইক্রোসফটের আন্ডারে আমাদেরকে এখানে জয়েন দ্য মাইক্রোসফট 365 ডেভেলপার প্রোগ্রাম, এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাকাউন্টটি আমাদের মূলত আজকের মূল প্রসেস। দেন এখানে আমি কান্ট্রিতে সিলেক্ট করব, কান্ট্রি আমার বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন কোম্পানি, এখানে আপনার নাম অথবা যে কোনো কিছু দিতে পারবেন। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, এখানে ইংলিশ থাকবে। দেন আই অ্যাকসেপ্ট, এইটাও টিক মার্ক দিয়ে দিবেন। দেন নেক্সট দেওয়ার পর তো এই অপশনের মধ্যে আপনারা কাস্টম সলিউশন ফর মাই ওন কাস্টমার এটাতে দিয়ে দিবেন। দেন নেক্সট দেওয়ার পর দেন এখান থেকে মাইক্রোসফট টিমস এটাতে ক্লিক করে দিবেন। দেন সেভ। সো বন্ধুরা, নেক্সট দেওয়ার পর আপনার এখানে এই নিচের এইটাতে অপশনে ক্লিক করবেন। দেন দেওয়ার পর আপনার এগুলো সব ঠিকঠাক থাকবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর 90 দিন আপনার এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে।
সো 90 দিন পর আবার অটো রিনিউ হয়ে যাবে। দেন তারপর এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের ইউজার নেম দিয়ে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে ইউজার নেম ডিজিটাল লার্ন একাডেমি, সো এটা দিলাম। ডোমেন নেমও এটা দিতে পারেন, আপনার কাঙ্ক্ষিত যে নামটি দিবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এই ডোমেন নেম জাস্ট আরো ছোট করে দেব, DLA এতটুকুই রাখলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি টেকেন। সো দেখতে পাচ্ছেন আমি ইউজার নেম রাখলাম হচ্ছে ডিজিটাল লার্ন একাডেমি, দেন ক্রিয়েট ডোমেন নেম, আমার ডোমেন নেমটা আমি এটা সংক্ষেপে DLA দিয়ে দিলাম। এখানে এটা ক্রিয়েট হলো দেখা যাচ্ছে। দেন এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো আমি পাসওয়ার্ডটি ক্রিয়েট করে রেখেছি। সো বন্ধুরা, আপনাকে পাসওয়ার্ডটি এমনভাবে ক্রিয়েট করতে হবে যেটা আপার কেস, লোয়ার কেস, লেটার, নাম্বার অ্যান্ড ওয়ান্স মোর সিম্বল। দেন দেখতে পাচ্ছেন আমি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করে দিয়ে দিলাম। সো আপনারা আপনাদের এই পাসওয়ার্ডটি এইভাবে সেট আপ করে দিবেন। দেন আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে বলতেছে আমি কি এটা সেভ করব, আমি সেভে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাকে মোবাইল নাম্বার দিতে বলতেছে। এখান থেকে আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেব, যেহেতু 0 উপরে দেওয়া আছে। দেন 1 থেকে দেব। সো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। দেন সেন্ড কোড, আমার মোবাইলে একটা কোড এসেছে, এটা এখানে এন্টার করে দেব। দেখতে পাচ্ছেন। সো আমার কোডটি এখানে সেট আপ দিয়ে দিলাম। অলরেডি আমার অ্যাকাউন্টটি সাকসেসফুল। সো এখানে দেখাচ্ছে 92 দিন, অর্থাৎ 3 মাস আপনার এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ ফ্রিতে চলবে। দেন এরপরে অটো এক্সটেনশন হয়ে যাবে মেয়াদ। সো এখান থেকে একটা কাজ করে নিতে হবে, গো টু সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশনে ক্লিক করবেন। দেন আপনি মাইক্রোসফট ডেভেলপমেন্ট যেটা আমরা অ্যাকাউন্ট করেছি এটাকে সিলেক্ট করে দেব। আমার এটা হচ্ছে মাইক্রোসফট ডেভেলপড অ্যাকাউন্ট। সো দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়েলকাম দেখাচ্ছে, ওয়েলকাম টু মাইক্রোসফট 365, এখানে আসবেন, নেক্সট, রাইট। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি এইভাবে সাকসেস হওয়ার পর দেন নেক্সট পেজে আসার পর এখানে দেখতে পাবেন ইনস্টল অ্যাপস। এই ইনস্টল অ্যাপসে ক্লিক করে মাইক্রোসফট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। সো এটাতে ক্লিক করলে আমার এখন মাইক্রোসফট অফিসটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করলাম। দেন এখন চলে যাব, বের হয়ে আমি মাইক্রোসফট অফিসটা ডাউনলোড হয়েছে কিনা দেখব। দেন ডাউনলোড, এই যে দেখতে পাচ্ছেন আমার অফিস সেটআপ এটা ডাউনলোড হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলে আপনার অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখন অ্যাপসটি ইনস্টল হয়ে যাচ্ছে। সো এতটুকুই হচ্ছে আমাদের আজকের ভিডিও। দেন এইটা সম্পূর্ণ ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি চলে আসবেন ওয়ার্ডে, ওয়ার্ডে ক্লিক করবেন। ওয়ার্ডে ক্লিক করার পর আপনার এই যে এখানে সাইন দেখাবে, সর্বপ্রথম এরকম দেখাবে না, আপনাদের এখানে একটা নোটিফিকেশন আসবে যে সাইন ইন করেন। দেন সাইনিং এর মধ্যে আপনারা এই যে সাইনিং এর মধ্যে এখানে লিখবেন আপনার লাস্ট যেই ডেভেলপার অ্যাকাউন্টটি করেছি আমরা, এই লাস্ট ডেভেলপার অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিবেন। দেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, সাইন করে দিবেন। দেন এভাবে আপনারা পারমিশন পেয়ে যাবেন। এইভাবে আপনারা টোটাল এখানে কাজ করতে পারবেন, কোনো ধরনের আর ঝামেলা হবে না। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। এখানে শেষ করলাম, ধন্যবাদ।